আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন এবং যারা জানে তাদের জন্য অতটুকু গুরুত্বপূর্ণ না, আমরা ফাইবার অ্যাপস নিয়ে কথা বলবো। এই যেখানে দেখতে পাচ্ছেন ফাইবার অ্যাপসের যেই প্রায় সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে। তো যাই হোক, আমরা ভিডিওটা শুরু করে দেই বক বক না করে। সো আমাদের একটা ফাইবার অ্যাপস ডাউনলোড দিতে হবে। এটার জন্য আমাদেরকে প্লে স্টোরিতে যেতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরিতে গিয়ে আমরা এখানে ফাইবার লিখে সার্চ করার সাথে সাথে ফাইবারের যে অ্যাপসটা আছে অফিসিয়াল অ্যাপস, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে আমরা ইনস্টল দিয়ে দেবো। সো এটা আমরা সবাই পারবো, যার জন্য আমি দেখাচ্ছি না, শুধু ভিডিও বড় করে লাভ নেই। তো এখানে দেখেন ফাইবার অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর এমনভাবে চলে আসবে। এখানে আমরা ক্লিক ক্লিক করার পর আপনাদেরকে লগ ইন দেখাতে পারে অথবা পাসওয়ার্ড চাইতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার যে ইমেইল এবং পাসওয়ার্ড আছে, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এমনভাবে চলে আসবে। এখানে চারটা অপশন আছে, হোম, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে লিস্ট, তারপর হচ্ছে আপনার প্রোফাইল, যে কন্ট্যাক্ট আছে ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম থাকবে এবং আপনার ফটোটা থাকবে, মানে লোগোটা থাকবে। সেলার লেভেল, আমি নিউ লেভেলে আছি, কে কোন লেভেলে আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং নেক্সট এভলিউশনস, আপনি কখন আপনার অ্যাকাউন্টটা এখানে করেছেন সেটা এখানে দেখতে পারবেন। এবং রেসপন্স টাইম, মানে হচ্ছে আপনি বায়ারদের সাথে কত ঘন্টার মধ্যে মেসেজ দিয়েছেন, বায়াররা মেসেজ করলে রিপ্লাই দিয়েছেন সেটা এখানে দেখাবে। সাধারণত 1 ঘন্টা থাকতে হয়, মানে 1 ঘন্টা থাকতে হয়। এখানে 0 ঘন্টা থাকার কারণ হচ্ছে আমার এই নতুন অ্যাকাউন্ট, এর জন্য এখানে কোনো ধরনের বায়ারদের সাথে কথা হয়নি। রেসপন্স রেট সবগুলো 100% যদি থাকে আপনার জন্য বেটার হয়। 90%, 95% উপরে থাকলে সব থেকে বেটার হয়। সব থেকে 100% তো সব থেকে বেটার হয়, বাট বেশিরভাগ থাকে না। কোনো অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এই প্রবলেমগুলো কমে যায়। রেসপন্স রেট তো বললাম। অর্ডার কমপ্লিট, আপনি কত পার্সেন্ট অর্ডার কমপ্লিট করেছেন, আপনার যে অর্ডারগুলো আছে সেগুলোকে প্রত্যেকটা কমপ্লিট করেছেন কিনা সেখানে দেখাবে। যদি প্রত্যেকটা কমপ্লিট হয়ে থাকে তাহলে 100% থাকবে, এবং যদি কোনোটা ক্যান্সেল হয় তাহলে 100% থেকে কমে যাবে কিছু। অন টাইম ডেলিভারি, আপনার টাইমের মধ্যে বায়ারদের কাজগুলো ডেলিভারি দিয়েছেন কিনা সেটা এখানে দেখাচ্ছে। 100% যদি থাকে, প্রত্যেকটা যদি দিয়ে থাকেন তাহলে 100% হবে। কোনোটা যদি টাইম প্রবলেম হয় তাহলে কমে যাবে। তারপর হচ্ছে পজিটিভ রেটিং, না আপনার 5 স্টার রেটিং না 4 স্টার রেটিং, কখন কোনটা পেয়েছেন সেটা এখানে আপনার অ্যাভারেজ রেটিংটা দেখাবে। তারপর হচ্ছে রিচ ইউর নেক্সট লেভেল, আমাদের নেক্সট লেভেলে যেতে আমাদের কী প্রয়োজন হবে সেটা এখানে দেখতে পাচ্ছি। 60 দিনের মধ্যে অর্ডার কমপ্লিট করতে হবে 10টা, আর্নিং করতে হবে $400, $400 আর্নিং করতে হবে। এই তো, এগুলো আর কিছু নাই। তারপর হচ্ছে আর্নিংস, পার্সোনাল ব্যালেন্স, এখানে 0 আছে। আপনি আপনার পার্সোনাল ব্যালেন্সে কত থাকবে সেটা আপনাকে এখানে পার্সোনাল ব্যালেন্স দেখাবে। আপনি এই মাসে কত টাকা ইনকাম করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। এভারেজ সেলিং, আপনার যে সেলিং যেটা আছে, সেলিং প্রাইস, আপনি কত ডলার ইনকাম করেন সেটার এভারেজ সেলিং আপনি এখানে দেখতে পাবেন। অ্যাক্টিভ অর্ডার, আপনার অ্যাক্টিভ অর্ডার মানে বর্তমানে কয়টা অর্ডার অ্যাক্টিভ আছে সেটা আপনার এখানে শো করবে। পেন্ডিং ক্লিয়ারিং, আপনার অর্ডার অ্যাক্টিভ থাকার থেকে কাজ করার পর যে ডলারগুলো আপনার পেন্ডিংয়ে থাকবে সেখানে এখানে দেখাবে কত ডলার আপনার পেন্ডিং ক্লিয়ার হয়েছে। ক্যান্সেল অর্ডার, আপনার কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে, কত ডলার অর্ডার ক্যান্সেল হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। মাই গিগ, তারপর হচ্ছে ইমপ্রেশন, আপনার কয়টা ইমপ্রেশন আছে কয়দিনের মধ্যে সেটা আপনি এখানে দেখতে পাবেন। আপনার যে এখানে কয়টা 76টা ইমপ্রেশন আছে এখানে। তো যাই হোক, এখানে হচ্ছে এই কাজগুলো। আর এখানে যদি আমি আমার এই যে প্রোফাইলে যদি ক্লিক করি, এখানে আমাদের অ্যাবাউট সম্পর্কে দেখতে পাবো। সো এটা সম্পর্কে আমি পরে বলছি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন, তো এখানে মেসেজ অপশন হচ্ছে আপনি বায়ারদের সাথে যে কন্ট্যাক্ট করেছেন সেই কন্ট্যাক্টগুলো মেসেজ এখানে পাবেন, নোটিফিকেশন আসবে। সো এখানে যদি ক্লিক করি, এখানে কোনো মেসেজ নাই, আপনি কোন বায়ারদের সাথে কখন মেসেজ করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে মেসেজ করতে পারবেন। তারপর হচ্ছে লিস্ট, আপনি কয়টা অর্ডার করেছেন, প্রত্যেকটা অর্ডার আপনি লিস্ট পাবেন। আপনার অর্ডারগুলোর এখান থেকে ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন যে কয়টা অর্ডার আছে, কয়টা অর্ডার গেছে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল, যেটা আমি আইকনে দেখাচ্ছিলাম, এই প্রোফাইলে যদি ক্লিক করি এখানে দেখতে পারবেন আপনার কয়টা নোটিফিকেশন আসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। পার্সোনাল ব্যালেন্স, সেলার মোড সম্পর্কে যদি বলি, এখানে আমি এখন সেলার মোডে আছি এবং আমি যদি বায়ার মোডে যেতে চাই এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে কালো হয়ে গেলে যে এখানে এখন আমি বায়ার মোডে আছি, মানে এখন আমি বায়ার মোডে আছি। এখানে আমি যে হোম পেজে গেলে আমি বায়ারদের মতো করে এখানে দেখতে পাবো এবং আমি চাইলে অর্ডার করতে পারবো অন্যান্য সেলারদের থেকে। তো যাই হোক, আমি এখানে এটা হয়তো বুঝতে পেরেছেন, সেলার মোডে থাকবো আমি, যেহেতু আমি সেলার। তারপর হচ্ছে আর্নিং, আপনি কত ডলার আর্নিং করেছেন, কখন করেছেন সেটা এখানে দেখতে পারবেন। বাই রিকোয়েস্ট,
বাই রিকোয়েস্ট যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের বাই রিকোয়েস্ট নাই। আপনার গিগ অনুযায়ী যদি বাই রিকোয়েস্ট আসে আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন। হয়তো অন্য কোনো ভিডিওতে আমি বলে দিব যে মোবাইলের মাধ্যমে কীভাবে বাই রিকোয়েস্ট মেসেজ করা যায় খুব ভালোভাবে। তো যাই হোক আমি এখান থেকে বেরোচ্ছি বাই রিকোয়েস্ট থেকে। তারপর দেখতে পাচ্ছেন কাস্টম অফার টেমপ্লেট, আপনি কয়টা অফার হচ্ছে কাস্টমারের জন্য টেমপ্লেট বানিয়েছিলেন এগুলো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে শেয়ার গিগগুলো শেয়ার করতে পারছেন। প্রোফাইল, আপনার প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অ্যাবাউট, আপনি আপনার প্রোফাইল করার সময় যে অ্যাবাউটগুলো দিয়েছিলেন সেগুলো এখানে আপনাকে দেখা যাচ্ছে কখন অ্যাকাউন্ট করেছেন, এবং গিগ আপনার কয়টা গিগ আছে। তারপর রিভিউ, কয়টা রিভিউ পেয়েছেন, যদিও আমার অ্যাকাউন্টটা নতুন, কোনো ধরনের রিভিউ নাই। সো যাই হোক আমি এগুলো বলছি না এখন। তারপর যদি আমি আপনাদেরকে দেখাই নিচে সেটিংস সম্পর্কে যদি বলি, এখানে আপনারা লগ আউট করতে পারবেন, আপনাদের প্রাইভেসি পলিসি পড়ে নিতে পারবেন। যাই হোক আর কিছু আছে কিনা, হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন শো অনলাইন স্ট্যাটাস, এটা অনেকে বুঝে না। এটা আজকের ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা অনেকে কাজ করে তা অনেক সময় বুঝে না। এটা হচ্ছে আপনি আসলে এটা যদি অফ অন থাকে কোনো ধরনের প্রবলেম নাই তেমন, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি এখানে অফ অন থাকলে আপনি বাইরের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হয়তো, কিন্তু এটা হচ্ছে আপনার সবসময় অন দিয়ে দিবেন, কারণ আপনি যখন আপনার এই হচ্ছে অ্যাপসের মাধ্যমে অ্যাপসে যখন ক্লিক করবেন ঢুকবেন তাহলে কিন্তু আপনাকে অন দেখাবে। কিন্তু আপনার এটা যদি অফ করা থাকে তাহলে আপনাকে কখনোই হচ্ছে অনলাইনে দেখাবে না। সো এটা আপনাকে অফ সবসময় অন করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আই বাটন অফ হয়ে গেছে, তার মানে আমি অফলাইনে আছি এখন অ্যাপসে থাকা অবস্থায়। এখন এটা যদি অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন অনলাইনে আছি। সো এইভাবে আমরা অনলাইনেও থাকতে পারি। সো যাই হোক এইখানেই হয়তো আর কোনো নাই, হয়তো বোঝানোর জন্য যথেষ্ট। তারপর হচ্ছে ম্যানেজ গিগ, এগুলো হয়তো বুঝে যাবেন, আপনাদের গিগগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পেরেছি কমপ্লিটলি বলার চেষ্টা করেছি, এবং বাকি যেগুলো আছে এগুলো আমাদের না জানলেও চলবে, অথবা আপনারা এমনিতেই জেনে যাবেন, এর জন্য ভিডিওটা বড় করছি না। যাই হোক ভিডিওর শেষে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমি ভিডিওর প্রথমে চাইলেও বলতে পারতাম, বলি নাই, আপনাদের প্রবলেম হবে এই কারণে। সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার যা কিছু করে নেবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।